আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জগদ্ধাত্রী, তুই না হুইল চেয়ারেই ঠিক ছিলি, ভালো ছিলি। তুই এক সময় এত ক্রিমিনালদের অ্যারেস্ট করেছিস, তারা এখন তোর শত্রু হয়ে দাঁড়িয়েছে। এবার আমি কৌশিকী মুখার্জিকে অনুরোধ করব সমরেশ চট্টোপাধ্যায়ের প্রকাশিত উপন্যাসটি ওনার হাতে তুলে দেওয়ার জন্য। আমি জগদ্ধাত্রী, আমি দুর্গা মুখার্জি। মায়ের সাথে পোশাক পাল্টে দিয়েছি। জানতাম আমার মাকে টার্গেট করা হবে, তবে যেই আমার মাকে টার্গেট করুক না কেন, আগামী 24 ঘন্টার মধ্যে তার মুখোশ আমি টেনে খুলে দেব। দিদিভাই, দিদিভাই, তুই কখন ভুল পাল্টালে? তুই একেবারে জগদ্ধাত্রী সেজে স্টেজে উঠে গেলে। মায়ের জন্য এতটা রিস্ক নিলে তুমি? তাহলে কি করবো বলো ঠাম্মি? আরে আমি যখন জানতে পারলাম আমার মাকে টার্গেট করা হবে, আমি কি কখনো আমার মাকে টার্গেট হতে দিতে পারি? তুমি বলো। আমি আমি না কিছুতেই আমার মাকে হারাতে দেব না। আমি কোনো মতে আমার মাকে হারাতে চাই না ঠাম্মি। আর কিন্তু তোমরা চেঞ্জটা করলে কখন? হ্যাঁ, তোমরা কখন চেঞ্জ করলে? আমি জানি ওরা কখন চেঞ্জটা করেছে। আমি বোধহয় গেস করতে পারছি। এই বল দেখি কি গেস করতে পারছিস বল। তুমি যখন মল্লিকা রায়চৌধুরীর সাথে গিয়ে কথা বলছিলে, তখনও তুমি তোমার সাজেই ছিলে। তার ঠিক পরে তুই পাল্টে দিয়েছিস, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বলেছিস খুশি। তুই জানিস মা সাজ চেঞ্জ করতেই চাইছিল না। মা কিছুতেই রাজি হচ্ছিল না।
আচ্ছা, কোনো মা রাজি হয় মেয়েকে বিপদে ফেলতে? কোনো মা রাজি হয়? জানেন বর্দি, ও কি কি মিথ্যে কথা বলেছে আমাকে জানেন আপনি? কি মিথ্যে কথা বলেছে? আমাকে বলেছে আসলে নাকি আমি টার্গেট নই, ও টার্গেট। হ্যাঁ? হ্যাঁ, আমাকে এসব বুজুম বাজুম দিয়ে বাপ আর মেয়ে মিলে আমাকে ঠকিয়েছে। এই বাবা, না তা কি করবো বলো মা? তা কি করতাম? আরে কি করতাম, মা রাজি হচ্ছিল না। তারপর শেষে বাধ্য হয়ে বললাম যে আমার বাবা বুঝিয়েছে, বাবা অনেক করে বুঝিয়েছে, তারপর গিয়ে মা রাজি হচ্ছে। জানিস, তারপর গিয়ে মা রাজি হচ্ছে সাজ চেঞ্জ করতে। এই তুই কিন্তু তোর মাকে ডাহা ঠকান ঠকিয়েছিস। হ্যাঁ, কি করছে কি? আরে আমি কি করতাম তুই বল? আমার মা সবে অসুখ থেকে উঠেছে, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আরে মার পক্ষে সম্ভব ব্যাপারটা, মানে একা একা মার পক্ষে চুপ কর তুই। এখনো না তোকে তুলে একদম আছাড় মারতে পারি। হ্যাঁ, একদম দু হাতে সমান হয়ে বন্দুক চালাতে পারি, বুঝেছো তো? জানি আমি। হ্যাঁ বুবু, মা তো তাই। তাও ভালো, শেষ রক্ষা করা গেছে। আচ্ছা হ্যাঁ রে, স্বয়ম্ভু কোথায়? ও ডিপার্টমেন্টে আছে, এখনো বাড়ি ফেরেনি। ও আসলে যাদেরকে তখন অ্যারেস্ট করেছে না, তাদের জিজ্ঞাসাবাদ করছে। ওদের জিজ্ঞাসাবাদ করার কিছু নেই জানেন বর্তি। এই পুরো ঘটনার পেছনে রয়েছে ওই T3, T2 আর লিলিপুট। পুরনো রাগ ছিল আমার প্রতি, তাই ভেবেছিল এই সুযোগে আমাকে মেরে ফেলবে। সে তো যখন খুশি যে কেউ তোকে মারতে পারে। মেহেন্দি, যে কেউ তোকে মারতে পারে। জগদ্ধাত্রী, তুই না হুইল চেয়ারেই ঠিক ছিলি, ভালো ছিলি। তুই এক সময় এত ক্রিমিনালদের অ্যারেস্ট করেছিস, তারা এখন তোর শত্রু হয়ে দাঁড়িয়েছে। তাদের মধ্যে যে কেউ একজন যখন তখন তোকে মেরে ফেলতে পারে। না স্বয়ম্ভুদা না দুর্গা, কেউ তোকে বাঁচাতে পারবে না, জাস্ট কেউ না। তাই না রে? আমার মাকে ছুঁয়ে দেখুক কেউ, ছুঁয়ে দেখুক, দেখি কার কত ক্ষমতা আছে, দেখি। এখন না আমার মা একা নেই, মায়ের পাশে তার মেয়ে দুর্গা আছে, কথাটা মাথায় রাখবি।